প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য সহকারী পদে 231 জন। সাধারণত আরও অনেক ক্যাটাগরি পদ রয়েছে, অর্থাৎ টোটাল হচ্ছে 6 ক্যাটাগরি পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল সম্পূর্ণ কিছু দেখিয়ে দেওয়া হবে। সাধারণত পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিন আগে যে আগের সময়ে যে স্বাস্থ্য সহকারী পদে আর কি পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতো। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা ট্রান্সফার করে সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি প্রকাশিত করেছে। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত অনেক দুর্নীতির কারণে আর কি এই পরিবার পরিকল্পনার অধিদপ্তরধীন বাদে এখন সিভিল সার্জনের কার্যালয়ের অধিভুক্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়। তো এই স্বাস্থ্য সহকারী পদে সাধারণত আপনারা অনেকে জানেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আর কি চাকরিতে আর কি জয়েন করবে তাদের নিজ জেলায় অর্থাৎ নিজ এলাকাতে পোস্টিং হবে আর নিজ বাসাতে থেকে এই চাকরিটা করতে পারবে। তাই এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনি এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। অর্থাৎ আপনি যদি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে চান আর সংশ্লিষ্ট জেলার মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে এটাতে আবেদন করতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের যে সকল আপডেটগুলো আপনারা জানতে পারবেন। সাধারণত যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান তাহলে ইউটিউবের যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা অল জব নিউজ বাংলাদেশ আপনারা এই লিঙ্কে ক্লিক করে দেবেন। তো এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং ফেসবুকের মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিন অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সাধারণত এই স্বাস্থ্য সহকারী পদে পোস্টিং হয়ে থাকে যে কমিউনিটি ক্লিনিক রয়েছে আপনার এলাকাতে, সেই এলাকাতে আপনাকে এই স্বাস্থ্য সহকারী পদে কমিউনিটি ক্লিনিকে কাজ করতে হবে, অর্থাৎ নিজ বাসাতে থেকে আপনি এই চাকরিটা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 7টি। দেখতে পাচ্ছেন জাতীয় বেতন স্কেল 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্টোর কিপার 12 পদের সংখ্যা 12টি, বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 3 নম্বর পদ, পদের সংখ্যা 5টি, 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা ও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রির কাজে দক্ষতা থাকতে হবে। টাইপিংয়ের গতি সর্বনিম্ন দেখতে পাচ্ছেন 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী 231 জন নেবে, 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপর দেখতে পাচ্ছেন এখানে গাড়ি চালক নেবে 3টি, এটা হচ্ছে 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে 6 নম্বর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা 3টি, 19তম গ্রেড 8,500 টাকা থেকে 20,570 টাকা। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তো দেখতে পাচ্ছেন আর এই নিয়োগের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এই নিয়োগের যে আরও বিস্তারিত তথ্য। তো দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ ময়মনসিংহের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, অর্থাৎ ময়মনসিংহের থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে এই কথাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে স্মারকের ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময় স্থায়ী ও অস্থায়ী রাজস্ব খাতে 11 থেকে 20তম গ্রেডভুক্ত 3য় ও 4র্থ শ্রেণীর বা নিম্নলিখিত শূন্য পদের জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট হতে নিম্ন শর্তে দেখতে পাচ্ছেন CS moymonসিংহ.টেলটক.com.bd ওয়েবসাইটে নির্ধারিত আবেদনপত্র পুনরায় আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত আবেদন
গ্রহণ করা হবে না। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি এর আগেও প্রকাশিত হয়েছিল, অর্থাৎ নতুন করে আবার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। যারা আবেদন করেননি আবেদন করবেন। আর এই নিয়োগের ক্ষেত্রে সাধারণত ময়মনসিংহ জেলার প্রার্থী আবেদন করতে পারবে। আপনারা যারা অন্য জেলার রয়েছেন, তো আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো ময়মনসিংহ জেলার যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে এই শর্তাবলী এবং আবেদন সংক্রান্ত তথ্যবলী জেনে নেওয়া অত্যন্ত জরুরি। প্রার্থীদেরকে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে, ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সকল আবেদনকারীর বয়স শুরু দেখতে পাচ্ছেন 18/8/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 বছর পূর্ণ হতে হবে এবং সর্বোচ্চ বয়স সীমা দেখতে পাচ্ছেন 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স প্রমাণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও তারিখ গণনা ভিত্তিতে হিসাবে বিবেচিত হবে। সকল প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। যদি প্রেরিত হয় সেটা বাতিল বলে গণ্য হবে। আর দেখতে পাচ্ছেন এখানে যে স্বাস্থ্য অধিদপ্তরের স্মারকে দেখতে পাচ্ছেন যে মোতাবেক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যেসব প্রার্থী স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ইতিপূর্বে অনলাইন আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এখানে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না। অফিস সহকারী, কম্পিউটার অপারেটর পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে মোতাবেক সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ অফিস সহকারী কম্পিউটার অপারেটর ক্ষেত্রে কম্পিউটার দিয়ে টাইপিং স্পিড দেখবে এবং গাড়ি চালকদের গাড়ি চালানোর সেই পারদর্শিতা দেখবে এবং ব্যবহারিক পরীক্ষা উপনীত হওয়ার পর আর উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হবেন। আবেদনকারী সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করবেন। অর্থাৎ সাধারণত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার পদোন্নতির যদি হতে হয় হবে। যদি আপনি শিক্ষাগত বিষয়টি যদি আপনি সর্বনিম্ন পর্যন্ত রাখেন তাহলে পদোন্নতি হবে না। অর্থাৎ পদোন্নতির জন্য অবশ্যই অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি সম্পূর্ণ দিয়ে দিবেন। আর এই নিয়োগের আবেদন দেখতে পাচ্ছেন শেষ তারিখ 7/9/2025 সকাল বিকেল 5টা। আর এটার জন্য আবেদন ফি দেখতে পাচ্ছেন টেলটক সার্ভিস চার্জ সহ 1 থেকে 5 নং কর্মী নং পদের জন্য 112 টাকা। আর দেখতে পাচ্ছেন 6 নং কর্মী নং পদের জন্য 56 টাকা। কীভাবে টাকা প্রদান করবেন সেই নির্দেশাবলী। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে যে আপনি মোবাইল নাম্বার আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বার SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট। সেহেতু অবশ্যই আপনার মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন এবং পরীক্ষার নির্দেশনা অনুযায়ী অনুসরণ করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিলুপ্ত যে স্বাস্থ্য সহকারী নিয়োগ বিজ্ঞপ্তিটা সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।